আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জীবন চলার পথে অসংখ্য অগণিত অনুগ্রহ রাজির মাঝে বেষ্টিত রেখেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন। শুকরিয়া শব্দটি উর্দু ভাষায় আমরা ব্যবহার করি, মূলত শব্দটি আরবি আশ-শুকর তথা শিন, কাফ, র এই তিনটির অক্ষরের সমন্বিতই শব্দ শুকর। আরবিতে যেমন বলে শুকরান লাক, আপনাকে ধন্যবাদ। এই শুকুর শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে ইরফানুল ইহসান, অনুগ্রহের স্বীকারোক্তি। ইসলামের দৃষ্টিতে শুকরিয়াটাকে যদি একটু সুন্দর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয়েছে শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তথা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার সুযোগ্য ছাত্র শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি আমার কাছে চমৎকৃত মনে হয়েছে। তিনি বলছেন, শুকরিয়া বলা হয় যে যিনি আপনার প্রতি অনুগ্রহ করলেন, উপকার করলেন, আপনাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, কোনোভাবে দয়া প্রদর্শন করলেন, তার প্রতি আপনার হৃদয়ে থাকবে ভালোবাসা এবং স্বীকারোক্তি, পাশাপাশি মুখেও থাকবে স্বীকারোক্তি, এর পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার বশ্যতা স্বীকার করা, তার আনুগত্য করা, এই তিনটার সমন্বয়ে হচ্ছে চূড়ান্ত বা মূলত শুকর আদায়। এই শুকর এর তিনটি রোকন রয়েছে। আপনারা জানেন রোকন মানে যে বস্তুটা না হলে অন্য বস্তুটার কল্পনাও করা যায় না। ফাউন্ডেশন যদি না থাকে, পিলার যদি না থাকে, তাহলে বিল্ডিংয়ের যেমন কল্পনা করা যায় না, তো রোকন হচ্ছে এমন জিনিস যার উপরে অন্যে দাঁড়িয়ে থাকে, এটাকে বলা হয় রোকন, মূল, ফাউন্ডেশন, ভিত্তি। এই শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা প্রকাশ, তারও তিনটি রোকন রয়েছে। সংজ্ঞার ভিতরে যদি কেউ সূক্ষ্মভাবে খেয়াল করে থাকেন, বিশেষ করে শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর যে সংজ্ঞাটি দিয়েছি ওর মাঝে এগুলো রয়ে গেছে, ওই সংজ্ঞার মাঝে এই তিনটি বিষয় এসেছে। তাহলে এক নম্বর হচ্ছে অন্তর দিয়ে যিনি আমার প্রতি ইহসান করেছেন তাকে ভালোবাসা, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মুখে স্বীকার করা। আমরা অনেক সময় বলি জাযাকাল্লাহু খায়রা, যদিও আমরা অনেক সময় ইংরেজি বললেই মনে হয় যেন ভালো কিছু পেলাম তার কাছ থেকে, থ্যাঙ্কস বা থ্যাংক ইউ, এটা বললে মনে হয় যে না ভালো কিছু আমাকে দিয়েছে। আপনাকে ইংরেজিতে আমি বলি বা বাংলায় বলি ধন্যবাদ, উর্দু দিয়েও যদি বলি শুকরিয়া, এতে তেমন কোনো ফায়দা নেই। যদি আমি বলতাম তার বদলে জাযাকাল্লাহু খায়রা, কারণ আপনাকে যদি বলি ধন্যবাদ, এটা নিয়ে আপনি কি করবেন? ইরিয়াবাদ করবেন না সার দিবেন জমিতে? ও ধন্যবাদ দিয়ে কিচ্ছু হবে না। তার চেয়ে তার কাছে স্বীকৃতি দেওয়া, ভাই আমি ব্যক্তিগতভাবে আপনার কিছু করতে পারলাম না, এত বড় উপকার আপনি আমার করলেন, আমার তো দেওয়ার কিছু নাই, তবে একটুকু আছে, কমপক্ষে আমি যিনি দিতে পারেন তাকে বলে রাখলাম জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ উনি যেন আপনাকে উত্তম বদলা দান করে। তা আরবির অভিবাদন, আরবির কৃতজ্ঞতা প্রকাশের কোনো তুলনাই হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সানা ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, কেউ যদি তোমাদের কোনো উপকার করেন যে কোনোভাবেই, ভালো, তবে পাপের ক্ষেত্রে নয়, এটা তো আপনারা সবাই বুঝবেন। এই যে কোনোভাবে বলা মানে এটাকে একবারে ব্যাপক নিয়েন না, মারতে গেছে ছুরি এগিয়ে দিয়েছে জাযাকাল্লাহু খায়রা, এটা আবার হবে না।
যে কোনো ভালো কাজে যদি আপনাকে কেউ সহযোগিতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আদেশ করছেন ফাকাফিউহু, তাকে একটু হলেও বদলা দাও। সে বদলাটা কি হতে পারে? সর্বনিম্ন তো অন্তর দিয়ে হতে পারে। যাহারে বস্তাটা আপনি উঠাতে পারছিলেন না, পাশে এক ভাই দেখে, আচ্ছা ভাই ধরেন তো, আপনি এক পাশে ধরেন, উঠিয়ে দিলেন। এই যে সহযোগিতাটা করলো, পারলে আপনি 10টা টাকা পকেটে বের করে দিয়ে দেন। গরিব মানুষই মনে হচ্ছে, যাবো বাবা তুমি এটা খেয়ে নিও। এটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরিয়া আদায় করলেন। না পারলে কমপক্ষে মুখ দিয়ে বলুন জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন। না হলে কমপক্ষে হৃদয়টা যেন বিগলিত হয়ে যায় তার জন্য, যে এত বড় একটা উপকার তিনি আমার করলেন। তো এই হচ্ছে 3টি ঈমানের রোকন। 1 নম্বর যেটা বললাম, অন্তরে ভালোবাসা, আর মুখে হচ্ছে স্বীকারোক্তি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা এর শেষ আয়াতেও বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তাহলে তোমার রবের নিয়ামতের কথা বর্ণনা করো। এই যে মুখ দিয়ে বলা, ভাই একসময় গরিব ছিলাম, চামড়া ব্যবসা করতাম, এই গরিব হটানো। যেমন আপনি একটু ধনী মানুষ, তাহলে আপনার লেবাস পোশাকে কিছুটা যেন মেসেজ থাকে যে আপনি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। এমন যেন না হয় যে আপনি ফকিরি বেশে মানুষের সামনে ওঠা বসা করেন, মানুষ আপনাকে দেখলে পকেট খোঁজার চেষ্টা করে যে মনে হয় কিছু দেওয়া লাগবে। তাহলে এটা তো ভালো হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম একজন ব্যক্তি ওই দৈন্য দশা জীর্ণ শীর্ণ পোশাকে উপস্থিত হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কি আল্লাহ কোনো সম্পদ দেয়নি? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, গরু, ছাগল, উট, এগুলোর একবারে পালকে পাল আমার আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিউরা আলাইকা আসারুহু, তোমাকে যে আল্লাহ এত বড় অনুগ্রহ করেছেন তার কিছু আলামত, কিছু নিদর্শন, কিছু চিহ্ন যেন তোমার উপরে দেখা যায়। এখন যে অবস্থায় এসেছো, এটা আমার ব্যাখ্যা আর কি, যে অবস্থায় এসেছো তা তো আমার দেওয়ার চিন্তা করা লাগছিল। তো এই জন্য এই কর্মের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। এর মানে আবার এটা নয় যে আপনি অস্বাভাবিক বিলাসিতায় চলে যাবেন। ইসলাম কত সুন্দর, একবারে শৈথিল্যতাও নয়, আবার বাড়াবাড়িও। ইফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মুমিন হচ্ছে তারা যারা অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না। যেখানে যেটুকু প্রয়োজন, না হলেই নয়, ওইখানে ওইটুকু তারা ব্যয় করবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা এই অঙ্গ প্রত্যঙ্গ কর্মের মাধ্যমেও প্রকাশ করতেন। 3য় নম্বর রোকন যেটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি নিয়ামত ছিল যে তার আগে এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তারপরেও তিনি রাত জেগে জেগে দাঁড়িয়ে ইবাদত করতে করতে পা ফুলে যেত। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও এই দশা, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে পা ফুলিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে কি বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, নবী রাসূলদের আল্লাহর পক্ষ থেকে অফার, আর আমাদের অফারের মাঝে যদি এরকম হয়ে যেত, আমরা কি করতাম? যদি খালি আমরা শুনতে পেতাম যে আল্লাহ আমার আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছে, তাহলে আমার আর কে ঠেকায়? যা মন চাই তাই করে ফেলতাম। কিন্তু নবী রাসূলগণ আল্লাহর শুকরিয়া পেয়ে, ক্ষমা পেয়ে তারা আরও ইবাদতে মশগুল হয়ে গিয়েছেন। আল্লাহ এত বড় দয়া আমার প্রতি করলেন, আগে পরের অ্যাডভান্স ক্ষমা আল্লাহ করে দিলেন, তার কৃতজ্ঞতা জানানোর জন্য পা ফুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই শুকর নামক মূল ধাতু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টো নাম চয়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি নাম হচ্ছে আশ-শাকির, শাকির ইসমে ফাইলের সেগা, আশ-শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ সহনশীল, আল্লাহ কৃতজ্ঞ, এবং ওয়া আন্নাল্লাহা শাকিরুন আলিম, আর আল্লাহ হচ্ছেন শাকির। শাকির হচ্ছে কৃতজ্ঞ, আর শাকুর হচ্ছে অত্যধিক কৃতজ্ঞ, সর্বাধিক কৃতজ্ঞ। আল্লাহ কৃতজ্ঞ, এটা মানে কি? এটা মানে আবার এমনটি বুঝবেন না যে আল্লাহরও মনে হয় কেউ কখনো উপকার করে, কারণ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি কখন? যখন কেউ আমার প্রতি দয়া করে। তো আল্লাহ আবার কৃতজ্ঞ মানে আল্লাহ কোনো বিপদে পড়েছিলেন, কেউ তাকে সহযোগিতা করেছে, বিষয়টিকে এরকম নয়। বরং শাকুর অর্থ হচ্ছে কৃতজ্ঞ, মানে বান্দারা যখন আল্লাহর ডাকে সাড়া দিবেন,
আল্লাহ যা করতে বলুন তা যখন বান্দারা করবে তিনি হবেন কৃতজ্ঞ, তিনি অকৃতজ্ঞ হবেন না। বান্দা যেহেতু আমার কথাটা শুনেছো, তাহলে তোমাকে আমি আমার পক্ষ থেকে এই পুরস্কার দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেকে শাকির এবং শাকুর নামে ডিগ্রিতে টাইটেলে নিজেকে ভূষিত করেছেন। আলহামদুলিল্লাহ। এই গুণটি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার নূহ তিনি শুকরগুজার বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন শাকিরান লিআনউমি। আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রসেনানী, তিনি শুকরগুজার। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলেছেন সেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায়ের জন্য সবাইকে আদেশ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি 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 ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হও, আমি তোমাদের কৃতজ্ঞ হব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হয়েও না, কৃতজ্ঞ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কৃতজ্ঞ আদায়ের ক্ষেত্রে নবীদেরকেও আদেশ করেছে, ওয়া'বুদ ফাল্লাহা ফা'বুদহু বালিল্লাহা ফা'বুদহু ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহর ইবাদত করুন এবং আপনি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনকেও লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহ। তোমাদেরকে আমি যে ভালো খাবারগুলো দিয়েছি, মজাদার খাবারগুলো দিয়েছি, সুস্বাদু বৈধ হালাল, সেগুলো খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। এই শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আমরা কি লাভবান হব? এক নম্বর লাভ হচ্ছে, আপনি যদি এই যোগ্যতা অর্জন করতে পারেন যে আল্লাহর কিছু একটা পেলেই আপনার মুখ দিয়ে শুকরিয়া, আল্লাহর প্রশংসা বেরিয়ে আসে, তাহলে আপনি কমপক্ষে সর্বনিম্ন এটুকু বুঝতে পারেন আপনার ভিতরে সামান্য পরিমাণ হলেও ইমানের লেশ আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন। মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যজনক। এই ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের কোনো বিষয়ই বৃথা যায় না, অনর্থক কিছু নাই। উনি ঘুমাইলেও কল্যাণ, জেগে থাকলেও কল্যাণ, মানে চললেও কল্যাণ, বসলেও কল্যাণ, দাঁড়াইলেও কল্যাণ। মুমিনের অকল্যাণ বলতে কিছু নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লাহ। যদি কোনো সুখের সংবাদ তার এসে যায়, সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররা, আর যদি কোনো অনিষ্ট, বিপদ আপদ, পরীক্ষার জন্য তার উপরে আরোপিত হয়ে যায়, ফাসাবর, সে ধৈর্য ধারণ করে, কান্নায় ভেঙ্গে পড়ে না, হাহুতাশ করে না। আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন, এটা তো আমার কিছু ছিল না ভাই, কয়েকদিন আমাকে একটু পাহারায় দিয়েছিলেন, তা আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, পাহারাদার চেঞ্জ করেছেন, আবার হয়তো আল্লাহ আমাকে দিবেন ইনশাআল্লাহ। নিরাশ না হওয়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কিছু হারালেন, সন্তান হারালেন, পরিবার হারালেন, রাজ্য হারালেন, স্বাস্থ্য হারালেন, সুস্থতা সব কিছু হারালেন, কিন্তু সবুর, ধৈর্যশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই সব কিছু আবার তাকে ফেরত দিয়েছিলেন, শুধু ফেরত দেননি, ডবল ডবল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি শুকরিয়া আদায় করি, সর্বনিম্ন যোগ্যতা, এই যে ডিগ্রি আপনার যে বিশেষণ অর্জিত হয়েছে, সেটা হলো আপনার ভিতরে ঈমান আছে। 2 নম্বর হচ্ছে, আপনি যদি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইনতাশকুরু ইয়ারদাহ লাকুম। তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টি আপনার উপরে যদি এসে যায়, তা আপনার আর কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারিদওয়ানুন মিনাল্লাহি খায়র। আল্লাহর পক্ষ থেকে সর্বনিম্ন সরিষার দানা পরিমাণ সন্তুষ্টিও আপনার জন্য সর্বশ্রেষ্ঠ। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, এহকালের পরকালে কোনো জায়গায় আপনি আর ঠেকবেন না, আর আটকা পড়বেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, এটা 2 নাম্বার, যে আল্লাহর সন্তুষ্টি আপনি পাবেন। 3 নাম্বার হচ্ছে, আপনি যে নিয়ামতে আছেন সেই নিয়ামতের প্রবৃদ্ধি ঘটবে, এটা আল্লাহর ওয়াদা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তা আপনার লসটা কি? আপনার সমস্যাটা কি? আপনি নিয়ামতে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। ভালো একটি খেতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ।
পান করেছেন আলহামদুলিল্লাহ, গাড়ি একটা পেয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো একটা স্ত্রী পেয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো একটা সন্তান পেয়েছেন আলহামদুলিল্লাহ, বাতাসটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রে শুধু যদি এই ছোট্ট শুকরিয়াটুকু আদায় করেন, তাহলে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। এবং এই শুকরিয়া আদায় আপনাকে নিরাপত্তা দান করবে, আল্লাহর আযাব থেকে আপনাকে নিরাপত্তা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাই বলেছেন যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহ তোমাদেরকে কেন আযাব দিতে যাবেন, কেন শাস্তি দিবেন, যদি তোমরা একটু কৃতজ্ঞ বান্দা হও আর যদি ঈমানটা আনো, তাহলে আল্লাহ আযাব দেওয়ার কি দরকার, আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দিবেন। বোঝা গেল যদি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ আপনাকে আযাব থেকে রক্ষা করবেন। সর্বশেষ আরও তো অসংখ্য আছে, মোটামুটি আমি 5টি পুরস্কারের কথা আপনাদেরকে বললাম। তার 4th নাম্বার হচ্ছে ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন। আর এক আয়াত আল্লাহ বলছে ওয়ানাজিস শাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ সর্বোত্তম প্রতিদান দান করবেন। তবে এখানে প্রতিদানের পরিমাণটা তিনি উল্লেখ করেননি, কতটুকু দিবেন, কয় কোটি দিবেন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কতটুকু দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিমাণটা উল্লেখ করেননি। তাহলে কতটুকু কম দিবেন না। পুরস্কারের মান নির্ভর করে পুরস্কার দাতার মানের উপরে। পুরস্কার দাতা যেমন মান হবে, ওনার মান যত হবে, পুরস্কারের মানটা তত বেশি হবে। আমরা যদি চেয়ারম্যান সাহেব একটা পুরস্কার দিবেন, এটা কতটুকু হতে পারে, 2 লক্ষ হবে কি, কঠিন, 10,000 5,000 500 200 1500 এর মধ্যেই থাকে। কিন্তু যদি সেই পুরস্কারটা কোনো একজন মন্ত্রী সাহেব দিবেন তাহলে মানটা বেড়ে যাবে। প্রধানমন্ত্রী দিবেন তখন তো লাখ লাখ টাকার চেক দেওয়া লাগে। ছোট্ট পুরস্কার দিলে ওনার মান সম্মানই থাকবে না। জাতিসংঘের মহাসচিব দিলে তখন তার ডলারও থাকে না, রিয়ালও থাকে না, তখন কয়েক কেজি গোল্ড দেওয়া লাগে, স্বর্ণ দেওয়া লাগে, নাহলে ওনার মান ঠিক থাকবে না। তাহলে সারা বিশ্বের যিনি মালিক তিনি যদি বলেন যে এই যে শুকরগুজার বান্দা চিন্তা করো না, আমি তোমাদেরকে পুরস্কার দেব, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কি পরিমাণ পুরস্কারটা হবে, আল্লাহু আকবার। আবার যদি কেউ অকৃতজ্ঞ হন তাহলে এই সব বিপদ আপনার দিকে এসে যাবে, এহকালেও আসবে পরকালেও আসবে, পরকালে তো আসবেই, এহকালেও আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে 2টো জাতির নাম উল্লেখ করেছেন। একটা সাবা জাতি, আপনারা তো জানেন যে সূরা সাবা, এই সাবা মাঝে একটা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তিনি আল্লাহ বলছেন যে আমি এই সাবা জাতিকে 2টো বাগান দিয়েছিলাম, ডাইনে এবং বামে, তাদের গ্রামের ডাইনে এবং বামে বা চলার পথের ডাইনে আর বামে 2টো বাগান দিয়েছিলাম, ফলে ফুলে ভরপুর ছিল। তাদেরকে বলা হয়েছিল এগুলো তোমরা খাও আর একটু আল্লাহর শুকরিয়া আদায় করো, কিন্তু তারা অকৃতজ্ঞ হয়েছিল, আল্লাহর শুকরিয়া আদায় করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা মারাত্মক একটা প্লাবন দিয়ে, যেটা এখনকার ভাষায় সিডর বলতে পারেন, সোনামি বলতে পারেন, সাইল আল্লাহ আরিম বলেছেন, এই আরিম নামে মারাত্মক বন্যা প্লাবন দিয়ে ওই পুরো বাগানগুলোকে আল্লাহ তছনছ করে দিয়েছেন। একটু শুকরিয়া আদায় এটুকুই করলা না, আল্লাহ রাব্বুল আলামিন রেগে গিয়ে বাগানটাকে ধ্বংস করে দিয়েছে। এভাবে আরেকটা জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ একটা জনপদ দিয়েছিলেন, নিরাপদ জনপদ দিয়েছিলেন, সেখানে তারা শান্তিতে নিরাপদে বসবাস করত। আল্লাহ তাদেরকে একটু শুকরিয়া আদায় করতে বলেছিলেন, ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি করল, ফলে তাদের নিরাপত্তা আল্লাহ ছিনিয়ে নিলেন এবং তাদেরকে ক্ষুধা এবং ভয় ভীতিতে বেষ্টন করে নিলেন। বোঝা গেল যে আল্লাহর শুকরিয়া আদায় না করলে আল্লাহ যদি দুনিয়াতেও পাকড়াও করতে চান তাহলে সেটাও সম্ভব। সুতরাং ভাইরা, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত ভাইরা, আল্লাহর নিয়ামত গুণে আপনি আমি শেষ করতে পারবো না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
আল্লাহ নিয়ামত যদি গণনা শুরু করো গুণে শেষ করতে পারবা না। এর মজুরি দেওয়া তো দূরের কথা, একটা একটা করে যদি আমরা গোনার চেষ্টা করি সেটাও আমরা গুণে শেষ করতে পারবো না। আসমান একটি আমাদের নিয়ামত। এই আসমান এবং জমিন একসাথে লাগালাগি ছিল, এরকম 14টা খণ্ড একসাথে জয়েন্ট অ্যাটাচড ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আলাদা করে দিয়েছেন। এটা যদি না হতো আমরা কোথায় বসবাস করতাম? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে আমার এই নিয়ামতগুলোকে, তারা স্বীকার করে না, তারা কি জানে না যে এই আসমানটা কানাতা রাতকান, আসমান দুটো একসাথে লাগা ছিল, ফাফাতাকনাহুমা, এই দুটোকে আমি আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ, বিনে খুঁটিতে শূন্যের উপরে ধরে রেখেছেন। এটা কি আল্লাহ আমাদের প্রতি নিয়ামত নয়? এটা অবশ্যই নিয়ামত। আল্লাহ বলছেন ওয়াল আরদা ফিরাশা মিহাদা, কোনো জায়গায় বলেছেন এই জমিনকে আল্লাহ বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, এটা একটি নিয়ামত। আল্লাহর সূর্য একটি নিয়ামত, আল্লাহর চন্দ্র একটি নিয়ামত, আল্লাহর আকাশ বাতাস আগুন পানি এই সব হচ্ছে নিয়ামত। আল্লাহর রাত্রি একটি নিয়ামত, আল্লাহর দিবসও একটি নিয়ামত, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ নিয়ামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গাছ গাছালি তরুলতা বৃক্ষ সাগর নদী নালা খালবিল মাছ থেকে শুরু করে এই যে কত অঢেল পরিমাণের পশু পক্ষী খাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এগুলো সবই হচ্ছে নিয়ামত। আপনি নিয়ামত ভোগ করবেন, আল্লাহ যেভাবে আপনাকে ব্যবহার করতে বলেছেন সেভাবে ব্যবহার করবেন, আর অন্তর দিয়ে মুখ দিয়ে আর বাস্তবে এগুলোর স্বীকৃতি দিবেন। কখনো আলহামদুলিল্লাহ বলবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, একসময় গরিব ছিলেন, অভাবী ছিলেন, এখন আপনার ধন সম্পদ, এটা আল্লাহর একটি নিয়ামত। এখানে যেভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আপনি সেভাবে শুকরিয়া আদায় করবেন। আপনি সুস্থ, এটা আল্লাহর একটা নিয়ামত, তাহলে এই নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করবেন। কখনো কখনো ভুলে যাওয়াটাও নিয়ামত। হয়তো বলবেন এটা কি করে হয়? আমরা তো শুনলাম এতদিন আফাতুল ইলমি আন নিসিয়ান, এলেমের বড্ড বিপদ হলো ভুলে যাওয়া। আর আজকের বক্তব্য হচ্ছে কিছু কিছু, আমি কিন্তু সব কথা সব ভুলে যাওয়া নিয়ামত বলিনি, আমি বলেছি কিছু কিছু বিষয় ভুলে যাওয়াও নিয়ামত। গত বছরে একজন আপনাকে মারাত্মকভাবে মার দিয়েছিল, এটা যদি আপনি সবসময় মনে রাখেন আপনি আর কোনো কাজ করতে পারবেন? গত বছর বা কি কয়েকদিন আগে আপনার প্রিয়জন চলে গিয়েছেন, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান চলে গিয়েছেন, এটা যদি সারাক্ষণ মনে রাখেন এটা কি আপনার কোনো কল্যাণ বয়ে আনবে? তাহলে কিছু ভুলে যাওয়াটাও কি নিয়ামত। আবার কখনো কখনো গুনাহটাও নিয়ামত হতে পারে। এর মানে আবার এটুক শুনে কেউ মনে করবে না যাক আজকের খুতবাটা ভালোই হয়েছে, একটা লাইসেন্স পাওয়া গেছে। আমরা বলছি কোন গুনাহটা নিয়ামত। কিছু কিছু গুনাহ নিয়ামত, কারণ শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন একটা মানুষের যদি গুনাহ বলতে কিছুই না থাকতো তাহলে সে অহংকারী হয়ে যেত, তখন সে নিজেকে দাবি করতো আল্লাহ আমাকে জান্নাত দিবে না। মানে বলেন কি, আমি কি করছি? যা করতে বলেছেন তাই করেছি, যা ছাড়তে বলেছেন তাই ছেড়েছি, আমাকে জান্নাত দিবে না? মানে অহংকারী একটা ভাব তার হৃদয়ের মাঝে ফুটে আসতো। এই জন্য আর অহংকারটা হলো পতনের মূল, যে কারণে শয়তানের পতন হয়েছে। এত উচ্চ পদস্থ কর্মকর্তা শয়তান ছিলেন, তারপরেও শুধুমাত্র অহংকার, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই যে অহংকার তার ধ্বংসের মূল হয়ে গেল। সুতরাং একটা দুটা পাপ আপনি সতর্ক ছিলেন যেন না হয়, তারপরে হয়ে গিয়েছে, তাহলে এটা একটা নিয়ামত হয়ে গেছে। কেমনে? আপনি এখন মাথাটা নিচু হয়ে গেছে, ওই একটা কাজ তো করি নাই, এখন আল্লাহ জান্নাত দেয় কি না দেয় এটার জন্য যদি ধরে বসে তাইলে তো মুশকিল, সব আমল বরবাদ হয়ে যাবে। তাহলে কখনো কখনো দু একটা ভুল এটাও আমার আপনার জন্য কি হতে পারে? নিয়ামত হতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ নিয়ামতগুলোকে নিয়ে একটু নিরিবিলি পরিবেশে চিন্তা করবেন। আপনার শরীরের ভিতরে যে নিয়ামতগুলো আছে, দূরেরটা না হয় নাই চিন্তা করলেন, কমপক্ষে আপনার শরীরে যেটুকু আছে সেটুকু নিয়ে একটু ভাবুন। যার মাথার চুলগুলো উঠে গিয়েছে সেই বেচারারা আপনি তুলনা করুন তো কেমন লাগবে? আপনার চুলটা যদি উঠে যেত, টাক মাথা হয়ে যেতেন, তাহলে সবসময় তো পাগড়ি, আমাদের সে বড় হুজুর হয়ে যেতেন আপনি। হয় পাগড়ি মাথায় দিয়ে ঢেকে রাখবেন, মুশকিল, মাথায় কিছু নাই, হ্যাঁ, তাহলে একটা লজ্জা। না হলে যে কৃত্রিম চুল লাগাবেন, যেটা শরীয়তে নিষিদ্ধ, কৃত্রিম চুল লাগাবেন সেটা নিষিদ্ধ। তাহলে এই যে আপনার মাথার চুলটা আল্লাহ বহাল রেখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ। একটু আপনার মুখটার দিকে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যার মাড়ির দাঁতটা শুধু নিয়ে নিয়েছেন তার কি অবস্থা? মাড়ির দাঁত হচ্ছে পেশন জন্তু, জাঁতা। দাঁতগুলোকে আল্লাহ কিভাবে সাজিয়েছেন, ধরন ছেদন পেশন,
সামনেটা দিয়ে ধরে ছেড়ে, কখনো এই যে সুচালু একটা আছে ওটা দিয়ে আবার টান দেয়, কত ডিজাইনের দাঁত দিয়েছেন। এবার টান দিয়ে নিয়ে দুই দাঁতের মধ্যে দিয়ে পিষে নরম করে চিবে তারপরে ভিতরে গিলে ফেলে। শুধু মাড়ির দাঁতটা যার নষ্ট হয়ে গেছে তার তো আর গোস্তের মজা নাই, চাপাবে কি করে, সুযোগ নাই। তো সুতরাং এই যে নিয়ামতগুলো, জিহ্বা যার ভালো আছে খাবার খেলি মজা পায়। আর একজন বলে কি ইলিশ মাছের আর মজা নাই, আসলে ওনার জিহ্বা গেছে নষ্ট হয়ে। ইলিশ মাছের মজা আবার কে চিন্তাই করলো? ইলিশ মাছের মজা হয়তো বা আল্লাহ নিতেও পারেন, ওটা আমরা অস্বীকার করছি না, কিন্তু বেশিরভাগই মানুষের সারের বস্তু খেয়ে খেয়ে জিহ্বার গেছে টেম্পার নষ্ট হয়ে, এখন ওই চিংড়ি মাছটা ছাড়ার কোনো মাছের তেমন মজা পায় না। এই যে যাদের জিহ্বাটা ঠিক আছে আল্লাহ শুকরিয়া আদায় করুন। এই যে শরীরের ভিতরে 360টা জয়েন্ট আল্লাহ দিয়ে দিয়েছেন, চিন্তা করুন, নিরালে নিবৃতে বসুন, 360টা জয়েন্ট আপনার শরীর আল্লাহ দিয়েছেন। শুধু হাঁটুটা যদি জয়েন্টের কাজটা না করে, এই যে আসার সময় হাঁটার সময় পা দিয়ে তুললেন আর উঠালেন, আর হাঁটুটা যদি টান হয়ে যায় আর ভাঙে না, ভাঁজ হয় না, আপনি কি করে চলাফেরা করতেন? এই যে হাতগুলো, কতগুলো হাতের ভিতরে কতগুলো জয়েন্ট আল্লাহ দিয়ে দিয়েছেন, যেমনি চান তেমনি ঘোরাচ্ছেন, ছোট বড় করছেন, ধরছেন, ছাড়ছেন। শুধু যদি এটা কাজ না করে, টান হয়ে যায়, আর কিছু করতে পারবেন না। আল্লাহু আকবার। এভাবে নিজেকে নিয়ে আল্লাহ এই জন্য বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের ভিতরেই সব কিছু আছে, তুমি কি চিন্তা করো না, ভাবো না? এইভাবে যত সাইট আছে আপনি চিন্তা করে দেখবেন সব কিছুতে কার ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন। অনেক সময় মানুষের ঈমান আকীদা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বি, আজকে কিছু বান্দা, আজকে রাত্রে কিছু বান্দা আমার উপরে বিশ্বাসী ছিল, আবার কেউ কেউ আমার উপরে অস্বীকারী ছিল, কাফের ছিল। সেটা কিভাবে? একটু বৃষ্টি হয়েছে, রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির প্রয়োজন ছিল, ভালো একটা বৃষ্টি হয়েছে। মুমিন যারা তারা বলবেন মুতিরনা বিফদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর রহম আর ফজল করমে আজকে বৃষ্টি পেয়েছি গো, আলহামদুলিল্লাহ। তাহলে এই লোকগুলো মুমিন হয়ে রাত্রিটা কাটালো। আর একদল বলল মুতিরনা বিনাউ এ কাযা ওয়া কাযা, গণকের কথায়ও বিশ্বাস করে, ওই যে অমুক অমুক তারকা উঠছে তো ওই তারকার কারণে, দেবদেবীর কারণে বৃষ্টি পেলাম, তারা কাফের হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সূক্ষ্ম মানুষ ছিলেন। একজন খালিদ বিন ওয়ালিদ, তার ব্যাপারে বেশ কিছু ছোট্টখাটো একটু অভিযোগ ছিল। তার মধ্যে একটা অভিযোগ ছিল যে জনগণের মাঝে এরকম একটা ভাব ফুটে উঠেছিল যে খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধের সেনাপতি, ওটা নিয়ে আর আমাদের টেনশন করার দরকার নেই, ওটা বিজয় নিশ্চিত। খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু যোগ্যতা দিয়েছিলেন, তার জীবনে কোনো যুদ্ধে তিনি পরাজিত হন নাই। তিনি কাফেরের অবস্থা থাকায়ও কোনো পরাজয় নাই, ইসলামে আসার পরেও তার কোনো জীবনের রেকর্ড নাই যে উনি পরাজয় বরণ করেছেন। হয়তোবা বলতে পারেন উহুদের যুদ্ধে, দেখুন আল্লাহ উহুদের যুদ্ধে কেমনে গড়ে পাল্টানি দিয়ে একটু বিজয় ওনাকে দিয়েই দিয়েছেন, কাফের অবস্থায় ছিলেন। শুরুতে পরাজয় এসে গেল, কাফেররা কিন্তু ময়দান থেকে পালিয়ে গিয়েছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে 50 জনকে বলেছিলেন এই জায়গাটা ছাড়বা না, রোমাত, জাবালুর রুমাত, তীরন্দাজ পাহাড়, 50 জনকে ওখানে দিয়ে বলেছিলেন এটা ছাড়বা না। এখন সাহাবারা খুশির চোটে হোক আর আবেগে আপ্লুত হয়ে হোক পালাইছে তো ওরা, তো ওনারা ছেড়ে দিয়ে ওইটা গনিমত দখল করার জন্য, কুড়ানোর জন্য চলে গেলেন। মাত্র 10 জন ছিলেন। খালিদ বিন ওয়ালিদ তখন কিন্তু কাফের বাহিনীতে সেনাপতির দায়িত্ব পালন করছেন। উনি পিছন দিক দিয়ে এসে দেখেন এই জায়গাটা ফাঁকা হয়েছে, মাত্র 10 জন, তো ওটাকে পরাজয় করার ব্যাপার না। ওই দিক দিয়ে অ্যাটাক করে উল্টো পাল্টো মুমিনদেরকে মার দেওয়া শুরু করলেন। উহুদে দেখেন 70 জনের মতো শহীদ হয়ে গেলেন। জয় কিন্তু খালিদ একটু হলেও এখানে এসে গেছে। তো এই জন্য খালিদ বিন ওয়ালিদের কোনো পরাজয় কখনোই পাওয়া যায়নি। তো মুমিনদের মাঝে, মুসলিম সেনাপতিদের মাঝে, সেনা সদস্যদের মাঝে এরকম একটা অনুভূতি এসে গেল যে উনি থাকলে আর সমস্যা নাই। ওমর ইবনে খাত্তাব বিচক্ষণ, তিনি দেখলেন যে এই তো মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ বিজয় দিচ্ছেন এইটার কথা ভুলে যাচ্ছে, খালিদ বিন ওয়ালিদের কৃতিত্ব ফুটে উঠছে। তিনি এত বড় যোগ্য সেনাপতি হওয়া সত্ত্বেও শুধু ঈমান রক্ষার কারণে ওনাকে অপসারণ করলেন যে আপনি আর সেনাপতি না। ওনাকে সাধারণ সেনার দায়িত্ব দিলেন, সেনাপতির দায়িত্ব আর একজন দিলেন। মানুষকে এই মেসেজ দিতে চাইলেন খালিদ আমাদের পরাজয়ের মানদণ্ড নয়, মুসলিমদের জয় পরাজয় নির্ভর করে আকাশে, আল্লাহর কাছ থেকে নির্ভর করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, নিরস্ত্র ছাত্ররা আন্দোলন করে
একটা বিজয় যারা মনে করছেন, আবার পক্ষে বিপক্ষে যেহেতু লোক আছে, তো কেউ বিপক্ষে কেউ পক্ষে তো থাকবেনি, এটা তো থাকবেই। নিরস্ত্র ছাত্র সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়িয়ে যে বিজয় নিয়ে এসেছেন, অনেকেই এটাকে ছাত্রদের কৃতিত্ব এবং মানে এটাকে বেশি ফুটাচ্ছেন। তাদের অবদানকে আমরা অস্বীকার করি না, কিন্তু সেটা যেন সর্বস্ব সব কিছু ছাত্রদের উপরে নির্ভর আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতাম কাসীরাতাম বিইযনিল্লাহ। ওই যে তলুত এবং জালুতের একটা ঘটনা কোরআনে আপনি দ্বিতীয়বার শেষের দিকে পাবেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তলুতের ক্ষুদ্র বাহিনী মাত্র ওই বদর যুদ্ধে যে কয়জন ছিলেন 313 জন, এই ক্ষুদ্র বাহিনী নিয়ে জালুতের বিশাল বাহিনীর উপরে বিজয় লাভ করেছিলেন। সেখানে এই বিজয়ী দল তারা বলেছিলেন কি, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। কত ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দল বৃহৎ বিশাল শক্তিধরের উপরেও বিজয় লাভ করে। কার কৃতিত্ব? আল্লাহর কৃতিত্ব। সুতরাং এই অসম যুদ্ধ, এটা পরাজয়ের কোনো আশাই করা যায় না। একটা বাঘে আর ছাগলের লড়াই লাগছে, আচ্ছা কে ছাগলের পক্ষে থাকবেন যে বিজয়টা ছাগলের হইতে পারে, আশা করা যায়। এই আশাটুকু তো কেউ করবেন না, এটা তো কল্পনারও বাইরে। তো এই যে বিজয়টা, এটা সম্পূর্ণ বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। হয়তো বা অন্য পক্ষ জুলুমে একটু বেশি চলে গিয়েছে, এদেরকে সহজে শায়েস্তা করা দরকার, এই জন্য ওটাকে সরিয়ে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্থান ঘটিয়ে দিয়েছেন। এটা সম্পূর্ণটা আল্লাহর উপরে, আল্লাহর কৃতিত্ব। ওই ছাত্ররা সহ আপনারা জনগণ সহ আল্লাহর প্রশংসা করবেন, যাতে করে আমরা এই নিয়ামতটাকে ধরে রাখতে পারি। কারণ বেশি খুশি হতেও মানা করেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। যা হারিয়েছো তার জন্য বেশি আফসোস করতে যেও না, আর যা পেয়েছো তার জন্য বেশি খুশি হইও না। ব্যালেন্স ঠিক রাখা লাগবে। কখন পাল্লা আবার ঘুরে ওঠে উল্টে ওঠে বলা তো যায় না, কারণ আপনি আপনার সামনে উল্টে গেছে যেহেতু, আপনারও তো উল্টে কতক্ষণ লাগবে। কাজেই কখনো অতি খুশিতে যাওয়া যাবে না। সাহাবাদের জীবনী পড়ুন, নবী রাসূলদের জীবনী পড়ুন, তারা বিজয় হলে কি করেছেন, আপনি সেইভাবেই চলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই মসজিদ, আপনাদের এই প্রাণ প্রিয় মসজিদ, এর বিভিন্ন কাজ এখনও অবশিষ্ট আছে, বাকি আছে। আপনাদের আরও জায়গার প্রয়োজন আছে। সিলেটের ভিতরে এইটুকু জায়গা দিয়ে তেমন কিছু করা আশা করা যায় না। আপনাদের জায়গার সম্প্রসারণ করা লাগবে, সেটা এখানে হোক যেখানে হোক, অবশ্যই আপনাদেরকেই করতে হবে। আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করে আল্লাহর এই দিনকে, আল্লাহর এই সহি দিনকে এই সিলেটের বুকে কায়েম এবং দায়েম রাখার সর্বাত্মক প্রচেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ আপনাদের দানকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। সামনেও আপনাদের প্ল্যান আছে, জায়গা কিনতে হবে, বিল্ডিং বানাতে হবে। এই আপনাদের দানের হাতকে সংকুচিত করলে তো হবে না। ওই যে আবার শুকরিয়ার ওয়াজের সাথে আপনাকে মিলিয়ে নিন, আল্লাহ আপনাকে দিয়েছেন আর আল্লাহ আপনাকে দিতে বলেছেন। আল্লাহ আপনাকে আনফিক ইবনা আদম উনফিক আলাইকা, এই যে আল্লাহ বলছেন তুমি দাও আমি দিব, তোমারটা সরে গেলে আমারটা এসে যাবে। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় আপনারা পড়েছেন, আপনার সর্বাত্মকভাবে সর্বোচ্চ সহযোগিতা সবার মনের ভিতরে আসুক, দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة الفجرة اليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فانك خير الناصرين. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين وفي كل مكان يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. দাঁড়িয়ে কথা সোজা করে নিন।